আজকে আমরা একটি নির্দিষ্ট বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করব কোনো একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা আমরা চিত্রের সাহায্যে ভালো মতো বোঝার চেষ্টা করি। মনে করি যে এবি একটি সরলরেখা, এখানে এবি একটি হলো সরলরেখা আর পি একটি বিন্দু, এখন এবি রেখার সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করব। প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি, প্রতিবিম্বকে প্রতিচ্ছবিও বলা হয়ে থাকে, অর্থাৎ পি বিন্দুর প্রতিবিম্ব অথবা প্রতিচ্ছবি নির্ণয় করব। আচ্ছা, তাহলে বিষয়টা কি? আমরা প্রথমে সেন্সটা ডেভেলপ করি বা ধারণাটা বোঝার চেষ্টা করি আসলে প্রতিবিম্বের বিষয়টা কি। প্রতিবিম্বের বিষয়টা হচ্ছে, আমরা একটু খেয়াল করি যে পি বিন্দুটা এবি থেকে যে দূরত্বে আছে, ঠিক এবি থেকে পি বিন্দুর বিপরীত পাশে আরেকটা বিন্দু যদি আমরা কল্পনা করতে পারি, বিষয়টা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এবি এর উপরের দিকে আসছে পি, তাহলে এবি রেখার নিচের দিকে আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় বা অবস্থান আমরা কল্পনা করি, ধরেছি সেটা কিউ। এবং যদি এমন হয় যে এই যে এখান থেকে এটা লম্ব দূরত্ব, অর্থাৎ পি থেকে এবি এর লম্ব দূরত্ব, আর কিউ থেকে এবি এর লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এইটা যদি লম্ব হলো, এই লম্ব দূরত্ব দুটি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কিউ বিন্দুকে পি বিন্দুর প্রতিবিম্ব বলতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রতিবিম্বের ধারণাটা হচ্ছে যে যে রেখাটি দেওয়া থাকবে তার যে পাশে ওই বিন্দুটি অবস্থিত, কোন বিন্দুটি? যে বিন্দুটি আমরা প্রতিবিম্ব নির্ণয় করব, তার ঠিক বিপরীত পাশে এবং সমদূরত্বে, অর্থাৎ ওই রেখাটি থেকে সমদূরত্বে অপর একটি বিন্দুর ধারণা যদি আমরা দাঁড় করাতে পারি বা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ওই বিন্দুটাই হবে আমাদের প্রদত্ত বিন্দুটির প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। এখানে কি কি ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে, এই যে পি বিন্দুর প্রতিবিম্ব যদি কিউ হয়, তাহলে পি কিউ যোগ করলে যে রেখাটি পাবো সেটা হবে এবি এর বা প্রদত্ত রেখাটির লম্ব রেখা, অর্থাৎ এখানে পি কিউ হবে এবি এর উপরে লম্ব, এই ধারণাটাই। এবং এখানে যদি পি কিউ রেখাটি এবি কে ডি বিন্দুতে সেট করে, সেই ক্ষেত্রে পিডি ইকুয়াল হবে ডি কিউ, অর্থাৎ ডি হবে মধ্যবিন্দু। আমরা কিন্তু এই দুটি ধারণা এখান থেকে পাই। প্রতিবিম্বের ধারণাটা আলোচনা বা পর্যালোচনা কিংবা চিত্রের সাহায্যে যদি বিষয়টা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি বা খেয়াল করি চিত্রটি, তাহলে কিন্তু এই ধারণাটি পাওয়া যাচ্ছে যে পি কি হবে এবি এর উপর লম্ব এবং পিডি সমান ডি কিউ, অর্থাৎ পি কিউ এবং এবি এর ছেদ বিন্দুটা হবে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? পি কিউ এর মধ্যবিন্দু, পি কিউ। এখন আমরা এই যে প্রতিবিম্বের ধারণাটি পেলাম, এই ধারণাটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো বিন্দুর কোন রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। আর সেটা কি? আমরা যদি এবি রেখার সমীকরণ জানি, আর এবি রেখার লম্ব রেখার সমীকরণের ধারণা ব্যবহার করে আমরা অনায়াসে পি কিউ এর সমীকরণ পাবো। আচ্ছা, পি কিউ এর সমীকরণ পেলাম, তারপর এবি এবং পি কিউ এই সরলরেখার সমীকরণ দুটি যদি আমরা সমাধান করি, সেই ক্ষেত্রে ছেদ বিন্দু, অর্থাৎ আমার চিত্র অনুসারে ডি বিন্দু স্থানাঙ্ক পাবো। আর ডি বিন্দু কি? ডি বিন্দু হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ পি বিন্দুর প্রতিবিম্ব তো কিউ বিন্দু, আর যে বিন্দু দেওয়া আছে আর যে প্রতিবিম্ব হিসাবে যে বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবো তার মধ্যবিন্দু হচ্ছে ডি। সুতরাং আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র বা ফরম্যাট ব্যবহার করে অনায়াসে কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে লম্ব রেখা সমীকরণের ধারণা আর হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র বা ফরম্যাটটি আসলে কি। আচ্ছা, যদি এমন হয় যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0, এত রেখার লম্ব রেখা কি হবে? লম্ব রেখা হবে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। এটা হচ্ছে কোন সরলরেখার লম্ব রেখার সমীকরণ। যদি রেখাটি হয় ax প্লাস by
প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, সেই ক্ষেত্রে তার লম্বরেখার সমীকরণ হবে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। এখন কথা হলো কে কে আমরা বলি হলো ইচ্ছামূলক ধ্রুবক। এটার নাম কি? নাম হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা, এখন এই ধ্রুবকের মানটা আমরা কেমন করে পাবো? এই ধ্রুবকের মানটা কেমন করে পাবো? আচ্ছা, কিভাবে পাবো? এই পি বিন্দুটা, যে বিন্দু আমরা প্রতিবিম্ব নির্ণয় করব, ওই বিন্দুটা কিন্তু এই লম্বরেখার উপরে অবস্থিত। সুতরাং ওই বিন্দুর যে স্থানাঙ্ক দ্বারা বা মান দ্বারা যদি এটাকে আমরা সিদ্ধ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু কে বিন্দুর কে এর মানটা পাবো, ইচ্ছামূলক ধ্রুবক কে এর মানটা পাবো। আচ্ছা, যদি পি বিন্দুর স্থানাঙ্ক x সাব 1 আর y সাব 1 হয়, আমরা কি করব? এই পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে স্থাপন করি। আচ্ছা, স্থাপন করলে কি হবে? bx সাব 1 মাইনাস ay সাব 1 প্লাস কে ইকুয়াল 0। অতএব কে সমান সমান কি হচ্ছে? কে সমান সমান হচ্ছে ay সাব 1 মাইনাস bx সাব 1। তাহলে আমরা কিন্তু কে এর মানটা পেয়ে গেলাম। সুতরাং আমরা এখন ফাইনালি যে x প্লাস by প্লাস c এর লম্বরেখার সমীকরণটা কি পাবো? পাবো হচ্ছে bx মাইনাস ay প্লাস কে এর স্থলে এই কে এর মানটা বসাই দেই, সেটা হচ্ছে ay সাব 1 মাইনাস bx সাব 1 ইকুয়াল 0। এটাই হচ্ছে লম্বরেখার সমীকরণ। আচ্ছা, আর এই যে এখানে আমরা বিন্দুটা বসালাম, এটা হচ্ছে পি বা যে বিন্দুটা আমরা স্থানাঙ্ক নির্ণয় করব তার সাংখ্যিক বা বিন্দুটির স্থানাঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা এখানে লম্বরেখার সমীকরণ এই ধারণাটি এখানে নোট আকারে লিখে রাখতে পারি ব্যবহার করার সুবিধার্থে। তাহলে কি হচ্ছে? bx মাইনাস ay প্লাস ay সাব 1 মাইনাস bx সাব 1 ইকুয়াল 0। লম্বরেখার সমীকরণ পেলাম যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর লম্বরেখার সমীকরণ। আচ্ছা, এখন আমরা জেনে নেই যে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র বা ফরম্যাটটি কি। যদি এমন হয় যে একটি বিন্দু a1 a সাব 1 আর b সাব 1 আর অপর একটি বিন্দু a সাব 2 আর b সাব 2 হয়, দুটি বিন্দু ধরে নিচ্ছি এই বিন্দুগুলো হচ্ছে m এবং n। এই বিন্দু দুটি কি? m এবং n। তাহলে মধ্যবিন্দু হবে m এবং n এর মধ্যবিন্দু হবে a সাব 1 প্লাস a সাব 2 ডিভাইডেড বাই 2। আর এটা হলো মধ্যবিন্দুটির x স্থানাঙ্কের মান, আর b সাব 1 প্লাস b সাব 2 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে মধ্যবিন্দুটির y স্থানাঙ্কের মান। তাহলে এই ফরম্যাট বা সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে ওই বিন্দুটির বা যে প্রদত্ত বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। এখন আমাদের এই লম্বরেখার সমীকরণের ধারণা আর হচ্ছে এই মধ্যবিন্দু নির্ণয়ের যে ধারণা, এটা ব্যবহার করব আজকে। আর দুইটি রেখার ছেদবিন্দু নির্ণয়, এখানে আমরা অপনয়ন, প্রতিস্থাপন কিংবা আর্গুণন যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সেটা করে ফেলতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমরা আমাদের যে আজকের গাণিতিক সমস্যাটি সমস্যাটা দেখে নিচ্ছি এবং সেটা আমরা সমাধান করার চেষ্টা করব এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে। এখন আমাদের আজকের গাণিতিক সমস্যাটি দেখি। এটা দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0 রেখার সাপেক্ষে 5, 7 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। আচ্ছা, আমরা একটা বিষয় তো এই এতক্ষণে আলোচনা থেকে বুঝলাম যে এই রেখার উপরে যে লম্ব রেখাটি হবে ওই লম্ব রেখাতেই কিন্তু এই 5, 7 বিন্দুটি থাকবে, মানে উপরিস্থ একটি বিন্দু হবে এবং ওই লম্ব রেখারই অপর আরেকটা বিন্দু হবে এই 5, 7 বিন্দুর প্রতিবিম্ব। সুতরাং আমরা প্রথমে কি করব? এই রেখাটির লম্ব রেখার সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের সমাধানের প্রথমের কাজ কি হবে? প্রদত্ত রেখাটির লম্ব রেখার সমীকরণ দাঁড় করানো। আচ্ছা,
x মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল জিরো রেখার লম্ব রেখার সমীকরণ। রেখার সমীকরণ। আর লম্ব রেখার সমীকরণটা কি হবে আমরা খেয়াল করে দেখি। এখানে আছে আমাদের রেখাটি যদি এমন হয় যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, সেই ক্ষেত্রে এটা লম্ব রেখার সমীকরণ হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই সাব ওয়ান মাইনাস বি এক্স সাব ওয়ান ইকুয়াল জিরো। আর এখানে কে এর মানটা আমরা কি দিয়ে বের করলাম? ও যে বিন্দুটি ওই রেখাটির উপর অবস্থিত সেই বিন্দু স্থানাঙ্কের সাহায্যে কিন্তু আমরা কে এর মানটা নির্ণয় করছি। আর এখানে 5, 7 বিন্দুটি এই এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স এই রেখার লম্ব রেখার সমীকরণে অবস্থিত হবে। তাহলে লম্ব রেখার সমীকরণটা কি হবে? এখানে কি আছে? bx মাইনাস এ ওয়াই। তাহলে এখানে আমাদের হচ্ছে কি, আমরা যদি ax প্লাস by প্লাস সি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এখানে a হবে 1, b হবে -1, আর এটা হবে a হবে কি 1, b হবে -1। আচ্ছা, এখন এখানে কি দেওয়া আছে? bx। তাহলে bx, এখানে bx হচ্ছে তাহলে হচ্ছে -1 ইন্টু এক্স, এই যে bx, তারপরে মাইনাস, এখানে মাইনাস দিলাম, তারপর হচ্ছে এ ওয়াই। তাহলে এ ওয়াই মানে কি হচ্ছে? এ মানে হচ্ছে 1 আর ওয়াই মানে তো ওয়াই। আচ্ছা, এটা দাঁড়াইলো। আর এখানে দ্বারা হচ্ছে প্লাস প্লাস হলো, তাহলে আচ্ছা প্লাস আর হচ্ছে এ, এ মানে হচ্ছে এখানে 1 আর ওয়াই সাব 1 হচ্ছে 7, ওয়াই সাব 1 কি 7 মাইনাস বি মানে হচ্ছে -1 আর এক্স সাব 1 হচ্ছে 5। এটা দিয়ে আমরা কে এর মানটা পাবো ইকুয়াল 0। তাহলে কিন্তু আমরা x মাইনাস ওয়াই প্লাস সিক্স রেখার লম্ব রেখার সমীকরণ দাঁড় করে ফেললাম। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে -x মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এখানে 7 মাইনাস প্লাস হচ্ছে 5 ইকুয়াল 0, বা -x মাইনাস ওয়াই 12 ইকুয়াল 0। এখন উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে হবে x প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে আমরা কিন্তু লম্ব রেখার সমীকরণটা পেয়ে গেলাম। আর এটা তো হচ্ছে প্রদত্ত রেখার সমীকরণ। এখন আমরা এই রেখা দুইটি বা এই সমীকরণ দুইটি সমাধানের মাধ্যমে আমরা ছেদ বিন্দু নির্ণয় করতে পারবো। আর ছেদ বিন্দুটা কি হবে? এই 5, 7 বিন্দুর যে এবং তার যে প্রতিবিম্ব বিন্দু তার হবে মধ্যবিন্দু। এখন x মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে 0, আর এখানে আছে x প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0। এখন এই রেখা দুটো আমরা কি করব? সমাধান করব। সমাধান করে ছেদ বিন্দু নির্ণয় করব। তাহলে আমরা যদি এখন যোগ করি, তাহলে ওয়াই ওয়াই 0 হয়ে যাচ্ছে, এখানে হবে 2x আর এখানে হবে -6 ইকুয়াল 0, বা 2x ইকুয়াল 6, অতএব x ইকুয়াল 3। আমরা ছেদ বিন্দুর x স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা x সমান 3 যদি যে কোনো একটি সমীকরণে বসাই দিই, এটা আমরা ধরে নিচ্ছি 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 নং এ x সমান 3 বসিয়ে, আচ্ছা এটা যদি আমরা বসাই দিই, তাহলে x এর জায়গায় 3 বসালাম, 3 মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0, বা হচ্ছে 9 ইকুয়াল ওয়াই, অতএব ওয়াই ইকুয়াল 9। অতএব প্রদত্ত বিন্দু এবং
উহার প্রতিবিম্বের মধ্যবিন্দু, উহার প্রতিবিম্বের মধ্যবিন্দু পেয়ে গেলাম। প্রতিবিম্বের মধ্যবিন্দু হলো কত? 3, 9। তাহলে প্রদত্ত বিন্দু এবং উহার প্রতিবিম্বের মধ্যবিন্দু পেলাম 3, 9। আর আমাদের প্রদত্ত বিন্দু হলো 5, 7 আর মধ্যবিন্দু হচ্ছে 3, 9। আমরা এখন অনায়াসে ওই প্রতিবিম্ব স্থানাঙ্কটা নির্ণয় করতে পারব। সুতরাং নির্ণেয় প্রতিবিম্ব বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, স্থানাঙ্ক AB হলে, তাহলে আমরা ব্যাপারটা কি দাঁড়ালো? সুতরাং নির্ণেয় প্রতিবিম্ব বিন্দুটির স্থানাঙ্ক AB হলে আমরা এখন মধ্যবিন্দু নির্ণয়ের যে সূত্র বা ফর্মেটটি আছে সেটা ব্যবহার করলে কি পাবো? পাবো হচ্ছে 5 + a ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে কত? 3, এবং 7 প্লাস হচ্ছে b ডিভাইডেড বাই 2 সমান 9। আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অতএব a সমান হবে কত হবে? এটা হবে 6 - 5 ইকুয়াল হচ্ছে 1। আমরা প্রতিবিম্ব বিন্দুটির x স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব b সমান 18 - 7 ইকুয়াল হচ্ছে 11। অতএব নির্ণেয় প্রতিবিম্ব হচ্ছে 111। তাহলে আমরা প্রতিবিম্ব নির্ণয় করে ফেললাম, সেটা হচ্ছে 111। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? x - y + 6 = 0 রেখার সাপেক্ষে 5, 7 বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে 111। আশা করি আজকে আমরা যে বিষয়টা দাঁড় করাইলাম, একটু উদাহরণের সাহায্যে বিষয়টা আজকে বোঝার চেষ্টা করলাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।